গত ৫ই অগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন দল গঠনের গুঞ্জন শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশজুড়ে কমিটি গঠন করতে শুরু করে এবং জাতীয় নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তৃত করছে। কিন্তু নতুন দলের নেতৃত্ব কে দিবে সেটা নিয়ে চলে জল্পনা কল্পনা। নানা মাধ্যমে শোনা যাচ্ছিল নতুন দলে পদত্যাগ করে নাহিদ ইসলাম নেতৃত্বে আসবেন, সেই সঙ্গে ছাত্রদের আরো কয়েকজনও পদত্যাগ করবেন উপদেষ্টা পরিষদ থেকে। কিন্তু এ নিয়ে নিশ্চিত করেননি কেউই। তবে এবার বিষয়টি অনেকটা নিশ্চিত করে পত্রিকায় লিখেছেন দৈনিক মানব জমিন। সংবাদটিতে তারা জানান, নতুন দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে তিনি দায়িত্ব নেওয়ার আগে সরকারের পদ থেকে পদত্যাগ করবেন। কিন্তু এখন প্রশ্ন, এত ছাত্রনেতা থাকতে নাহিদ ইসলাম কেন? কেন সবাই নাহিদ ইসলামকেই নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করেছেন? নতুন দলে নেতৃত্ব দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শক্তিশালী নেতৃত্বের সংবেদনশীল বুদ্ধিমত্তা, যোগাযোগ দক্ষতা, পরিস্থিতি নিয়ন্ত্রণের নিজস্ব কৌশল, সঠিকভাবে পরিকল্পনার ক্ষমতা দলকে শক্তিশালী করতে সাহায্য করে। বিভিন্ন সূত্র বলছে, এক্ষেত্রে আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার জন্য আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সব মত ও পক্ষ একমত হয়েছে। একজন ছাত্র নেতার হাতে পরিবর্তনের চাবি কাঠি থাকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ বলা যেতে পারে নাহিদ ইসলামকে। অনেক ত্যাগের বিনিময়ে আজ তিনি হয়ে উঠেছেন ইতিহাস বদলে দেয়া আন্দোলনের অন্যতম নেতা। তবে এই যাত্রাটা তার জন্য খুব একটা সহজ ছিল না। নাহিদ ইসলাম ছিলেন একজন তথ্য প্রযুক্তির শিক্ষক। প্রাইভেট পড়াতেন ছাত্রদের, কিন্তু ইতিহাসের পাতা বদলে দেওয়ার জন্য তার নাম উঠে আসে অন্যভাবে। ২০১৮ সালে কোটা সংস্কার ইস্যুতে প্রথম সামনে আসে নাহিদ ইসলাম। তিনি ও তার সহপাঠীরা চেয়েছিলেন মেধার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে। আন্দোলনটি সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তাল করে তোলে। সে সময় সরকার শেষ পর্যন্ত তার অবস্থান থেকে পিছু হটে এবং বিক্ষোভ থেমে যায়। কিন্তু ২৪-এর আন্দোলন এক অন্য মোড় নেয়। ১৬ জুলাই পুলিশের চালানো গুলিতে নিহত হন ছাত্রনেতা আবু সাইদ। ক্ষোভের আগুন জ্বলে ওঠে সারা দেশে। ৩রা আগস্ট সারা দেশে এক দফায় এক হয়। সবাই চায় শেখ হাসিনার পদত্যাগ। ৫ই আগস্ট সব বাধা ডিঙিয়ে লাখো মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হন। এরপর শেখ হাসিনা তীব্র জনরোষের মুখে দেশ ছাড়েন। বদলে যায় ইতিহাস। ২৪ জুলাই মাসে নাহিদ ইসলাম ও তার সহযোদ্ধারা প্রথম জনগণের কাছে পরিচিতি পান, যখন দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের তুলে নিয়ে নির্যাতন করে। তবুও তারা থেমে থাকেনি। তাদের সাহস এবং দৃঢ়তা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে, এনে দেয় দ্বিতীয় স্বাধীনতা। নাহিদ ইসলামের সাহস, তার ত্যাগ এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী তাকে অনন্য করে তুলেছে। তবে বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। লুনা আফরোজ নিপা, নিউজ 24।